সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং সকল দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আমি নিগার দিল নাহার, আপনারা দেখছেন WNN বাংলা। আজকের এই বিশেষ উপস্থাপনায় আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় আন্তর্জাতিক শিক্ষা সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। এই সুযোগটি হলো দ্বিতীয় ধাপে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় প্রদানকৃত আল্লামা মোহাম্মদ ইকবাল ফুলি ফান্ডেড স্কলারশিপস, যা বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে। প্রথমেই আমরা জেনে নেই এই স্কলারশিপের মূল উদ্দেশ্য কী। এই প্রোগ্রামটি মূলত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিনিময়কে শক্তিশালী করার একটি উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশি তরুণ তরুণীরা পাকিস্তানের উন্নত শিক্ষা ব্যবস্থার অধ্যয়নের সুযোগ পাচ্ছে, যা তাদের একাডেমিক জ্ঞান, গবেষণা, দক্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার আসি এই স্কলারশিপের সবচেয়ে আকর্ষণীয় অংশে, এর সুবিধাসমূহ বা স্কলারশিপ কভারেজ। এই স্কলারশিপটি সম্পূর্ণভাবে ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত, অর্থাৎ একজন নির্বাচিত শিক্ষার্থীকে নিজের পড়াশোনার জন্য কোনো ধরনের আর্থিক চাপ বহন করতে হবে না। এতে যা যা অন্তর্ভুক্ত রয়েছে, প্রথমত সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হচ্ছে এবং অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কোনো খরচ শিক্ষার্থীকে দিতে হবে না। দ্বিতীয়ত মাসিক ভাতা প্রদান করা হবে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপনের ব্যয় মেটাতে সহায়তা করবে। তৃতীয়ত হোস্টেল বা আবাসন খরচও এই স্কলারশিপের আওতাভুক্ত থাকবে। চতুর্থত এককালীন সেটেলমেন্ট অ্যালাউন্স প্রদান করা হবে, যা শুরুতে নতুন পরিবেশে স্থিত হতে সাহায্য করবে। সবশেষে পুরো স্টাডি প্রোগ্রামের সময় একবার রিটার্ন এয়ার টিকিটও প্রদান করা হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে পাকিস্তান এবং পুনরায় ফেরত বিমান খরচ স্কলারশিপ বহন করবে। এখন আমরা জানবো এই স্কলারশিপের আওতায় কোন কোন ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। এখানে 3টি প্রধান স্তরের শিক্ষা প্রোগ্রাম রয়েছে। প্রথমত ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম, যার সময়কাল 4 থেকে 5 বছর। দ্বিতীয়ত মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, যার সময়কাল 2 বছর। এবং তৃতীয়ত পিএইচডি বা ডক্টরাল প্রোগ্রাম, যার সময়কাল প্রায় 4 বছর। অর্থাৎ একজন শিক্ষার্থী তার একাডেমিক চাহিদা অনুযায়ী বিভিন্ন স্তরে এই স্কলারশিপের সুযোগ নিতে পারবেন। এবার আসি কোন কোন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে, অর্থাৎ ফিল্ডস অফ স্টাডি। এই স্কলারশিপে বেশ বিশ্বস্ত পরিসরে বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমে আছে ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি। এর মধ্যে রয়েছে সিভিল, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর বিষয়। এরপর আছে মেডিকেল এবং অ্যালাইড হেলথ সায়েন্স। এখানে MBBS, BDS, নার্সিং, মেডিকেল ল্যাব টেকনোলজি, ফিজিওথেরাপি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক ডিগ্রি অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয়ত রয়েছে ফিজিক্যাল অ্যান্ড কম্পিউটিং সায়েন্সের, যার মধ্যে কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক ও চাহিদা সম্পন্ন বিষয়। এর পাশাপাশি রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স এবং শেষ অংশে রয়েছে সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস, যেখানে বিজনেস স্টাডিজ, ফাইন আর্টস, ইকোনমিক্স, লিঙ্গুইস্টিক্স, মিডিয়া কমিউনিকেশন, ট্যুরিজম, ইন্টারন্যাশনাল রিলেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এখন আমরা জানব কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করা যাবে। এই প্রোগ্রামের আওতায় পাকিস্তানের প্রায় 150টিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিশ্ববিদ্যালয় হলো বেহরি ইউনিভার্সিটি ইসলামাবাদ, কমসাইটস ইউনিভার্সিটি ইসলামাবাদ, দাউ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স করাচি, GIK ইনস্টিটিউট, IBA করাচি, লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স বা লামস, নাস্ট ইসলামাবাদ, NED ইউনিভার্সিটি করাচি, কায়েদে আজম ইউনিভার্সিটি ইসলামাবাদ এবং আরও অনেক সরকারি ও বেসরকারি উচ্চমানের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো পাকিস্তানের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। এবার সে আবেদন করার সময়সীমা বা ডেডলাইনের দিকে। এই স্কলারশিপের জন্য আবেদন করার শেষ তারিখ হলো 10 জুন 2026, অর্থাৎ শিক্ষার্থীদের হাতে যথেষ্ট সময় রয়েছে প্রস্তুতি নেওয়ার। এবং আবেদন করার জন্য এখন জানা জরুরি কিভাবে আবেদন করতে হবে। আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য এবং আবেদন ফর্ম
পাওয়া যাবে হায়ার এডুকেশন কমিশন পাকিস্তানের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে নির্ধারিত লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও স্ক্যান করার জন্য একটি কিউআর কোড প্রদান করা হয়েছে, যা ব্যবহার করে সরাসরি তথ্য ও আবেদন পোর্টালে প্রবেশ করা যাবে। যোগাযোগের তথ্য এই প্রোগ্রামে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যোগাযোগ করা যাবে পাকিস্তান হাইকমিশন ঢাকা অফিস এবং এইচইসি পাকিস্তানের নির্দিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। এছাড়াও ইমেইল এবং ফোন নম্বরের মাধ্যমেও বিস্তারিত তথ্য জানা যাবে। সবশেষে আমি বলতে চাই, এই স্কলারশিপটি শুধুমাত্র একটি শিক্ষার সুযোগ নয়, বরং এটি একটি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ। যারা উচ্চশিক্ষা, গবেষণা এবং ক্যারিয়ার গঠনে আগ্রহী, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সঠিক সময়ে আবেদন করা, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং যোগ্যতা অনুযায়ী প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই ছিল আল্লামা মোহাম্মদ ইকবাল ফুলি ফান্ডেড স্কলারশিপ আন্ডার পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর সম্পর্কে বিস্তারিত। আশা করি এই সুযোগ সম্পর্কে পরিষ্কার ধারণা আপনারা পেয়েছেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।